আমরা চ্যাপ্টার 9 পড়ছি তরঙ্গ বা ওয়েভ। আমাদের আজকের টপিক লজ অফ ট্রান্সভার্স ভাইব্রেশন অফ স্ট্রেচড স্ট্রিং, অর্থাৎ টানা তারে অনুপ্রস্থ কম্পনের সূত্রাবলী। অনুপ্রস্থ এবং অনুদৈর্ঘ্য কম্পন কী জিনিস, অর্থাৎ লঞ্জিটিউডিনাল এবং ট্রান্সভার্স ভাইব্রেশন সম্পর্কে আমরা আগে জেনেছি। তো একটা তার ধরে যখন আমরা টান দেই, তো সেই তার থেকে যে শব্দ সৃষ্টি হয় সেই শব্দটা শুনতে কেমন দেখা যাবে, সেটা কি মোটা নাকি চিকন হবে, সেটা বেশ কিছু জিনিসের উপর নির্ভর করে। তার জিনিসগুলো বোঝার আগে আমরা শুরুতে একটা ভিডিও দেখে নিই। এখানে একটু আগে যে ভিডিওটা আমরা দেখতে পেলাম, আমরা খেয়াল করলে দেখব যে প্রত্যেকটা তার থেকে কিন্তু একই ধরনের শব্দ তৈরি হয়নি। কোনো থেকে চিকন শব্দ তৈরি হয়েছে, কোনোটা থেকে ভারী, কিন্তু একটা সুরেলার শব্দ সৃষ্টি হয়েছে। সুরেলার শব্দ সৃষ্টি হওয়ার জন্য কিছু নিয়ম আছে, সেটা পরে আমরা আলোচনা করব। তো প্রথমেই টানাতারির সূত্র হচ্ছে যে যদি তারের টান, টেনশন অফ দ্য স্ট্রিং, এবং ম্যাস পার ইউনিট লেংথ বা একক দৈর্ঘ্যের ভর যদি কনস্ট্যান্ট থাকে, তবে তার থেকে যে শব্দটা সৃষ্টি হবে তার ফ্রিকোয়েন্সি এর দৈর্ঘ্যের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হবে। ব্যস্তানুপাতিক সম্পর্ক, অর্থাৎ যে তারের দৈর্ঘ্য বেশি সেই তারের কম্পন থেকে উৎপন্ন শব্দের কম্পাঙ্ক কম হবে। আর কম্পাঙ্কের শব্দ মানে হচ্ছে মোটা শব্দ বা ভারী শব্দ। এজন্য কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টে যে তারটা বেশি লম্বা হবে সেই লম্বা তার থেকে ভারী বা মোটা শব্দ শোনা যাবে। সেকেন্ড ল হচ্ছে ল অফ টেনশন বা টানের সূত্র। যদি তারের দৈর্ঘ্য এবং একক দৈর্ঘ্যের ভর স্থির থাকে, তাহলে তার থেকে যে শব্দ সৃষ্টি হবে তার ফ্রিকোয়েন্সি তার টান বা টেনশনের বর্গমূলের সমানুপাতিক। সমানুপাতিক বা প্রপোর্শনাল যেহেতু, তার মানে টান যদি বেশি হয় তবে উৎপন্ন শব্দের কম্পাঙ্ক বেশি হবে, মানে চিকন শব্দ শোনা যাবে। তাহলে কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টে যে তারটা বেশি বলে টানা থাকবে, বেশি টান থাকবে, অথবা বেশি জোরে টানা হবে যেটা, সেটা থেকে উৎপন্ন শব্দের ফ্রিকোয়েন্সি বেশি হবে, সেই শব্দটা চিকন শোনা যাবে। এবং থার্ড ল হচ্ছে যদি তারের দৈর্ঘ্য এবং টান এই দুটো কনস্ট্যান্ট থাকে, তবে তার থেকে যে শব্দ সৃষ্টি হবে তার ফ্রিকোয়েন্সি এর একক দৈর্ঘ্যের ভর, ম্যাস পার ইউনিট লেংথের স্কোয়ার রুটের ইনভার্সলি প্রপোর্শনাল হবে। ব্যস্তানুপাতিক সম্পর্ক, অর্থাৎ তারের ভর যদি বেশি হয় তবে তার থেকে যে শব্দ সৃষ্টি হবে সেই শব্দের কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি কম হবে। আর ফ্রিকোয়েন্সি কম মানে ভারী শব্দ, অর্থাৎ যে তার যত মোটা বা ভারী সেই তার থেকে উৎপন্ন শব্দটাও ভারী বা মোটা শোনা যাবে। আর যে তার যত চিকন বা পাতলা হালকা, যার ওয়েট কম, সেই তার থেকে উৎপন্ন শব্দ চিকন হবে। এখানে মাঝে মাঝে আমাদের একটা কনফিউশন থাকে যে কেন আমরা ম্যাস পার ইউনিট লেংথ নেই, অর্থাৎ টোটাল ম্যাস নেই না কেন। এর কারণ হচ্ছে যে দৈর্ঘ্যের যে সূত্রটা যেখানে আছে, যে আমরা বলি যখন ভর বা ম্যাস কনস্ট্যান্ট রাখতে হবে তাহলে দৈর্ঘ্যের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক হবে। এখন যে কোনো তারের দৈর্ঘ্য যখন বাড়বে তখন তার ভরও কিন্তু বেড়ে যাবে, কিন্তু ম্যাস পার ইউনিট লেংথ মিউ যেটা আছে সেটা সবসময় টোটাল ম্যাসকে টোটাল লেংথ দিয়ে আমরা ডিভাইড করব, সেটা একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি হবে। এই জন্য এটাকে কনস্ট্যান্ট রাখার সুবিধার্থে আমরা ম্যাস পার ইউনিট লেংথ হিসাবে আমরা হিসাব করে থাকি। আমরা এখন টানা তারে অনুপ্রস্থ কম্পনের সূত্র ব্যবহার করে কিভাবে বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করা যায় সেটা দেখতে যাচ্ছি। যে প্রথমে ধরে নিচ্ছি যে
এটা কিন্তু ট্রান্সভার্স ভাইব্রেশন এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এই ক্ষেত্রে এটা কিন্তু এক ধরনের স্ট্যান্ডিং ওয়েভও ফর্ম হয়। ধরা যাক এটা হচ্ছে আমাদের ওয়্যার। এই ওয়্যারটাকে যখন আমরা একটা স্পেসিফিক ফোর্স দিয়ে আমরা পুল করি তখন সেটা ভাইব্রেট করতে থাকে এবং সাউন্ড প্রডিউস করতে থাকে। তো আমরা ধরে নিচ্ছি যে আমাদের এই তারের দৈর্ঘ্য হচ্ছে এল, যে বলে এটাকে টানা হলো বা তারের টান টেনশন, এটাকে আমরা ধরে নিলাম টি। তারের টোটাল ম্যাস সমস্ত তারের ভর হচ্ছে ক্যাপিটাল এম। তার থেকে যে শব্দটা সৃষ্টি হচ্ছে তার ফ্রিকোয়েন্সি হচ্ছে এফ, এবং টোটাল ম্যাসকে যদি আমরা লেংথ দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো ম্যাস পার ইউনিট লেংথ, সেটা হচ্ছে মিউ ইকুয়ালস টু এম বাই এল। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, অনেক সময় আমরা ভুলে যাই। ম্যাস পার ইউনিট লেংথ অবশ্যই আমাদের ইউজ করতে হবে। সেই ক্ষেত্রে যে শব্দটা প্রডিউস হবে তার ফ্রিকোয়েন্সি হবে 1/2L রুট টি বাই মিউ। এই ফর্মুলাটা আমরা ইউজ করতে যাচ্ছি। আমরা কয়েকটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখব যে কীভাবে এই ফর্মুলা ইউজ করে বিভিন্ন ধরনের তার থেকে যে শব্দ সৃষ্টি হয় তার ফ্রিকোয়েন্সি বের করা যায়। এছাড়াও আরও কিছু এক্সট্রা অঙ্ক দেখব। তো প্রথমে ফার্স্ট এক্সাম্পল আমরা নিচ্ছি এরকম, যে এক্সাম্পল 1-এ যে ধরে নিচ্ছি যে লেংথ অফ এ ওয়্যার, একটা তারের দৈর্ঘ্য হচ্ছে 0.5 মিটার। এই তারের ম্যাস আমরা ধরে নিলাম ম্যাস অফ দ্য ওয়্যার 10 গ্রাম। এখন যদি আমরা এটাকে 100 নিউটন ফোর্স দিয়ে পুল করি, টান দিয়ে ছেড়ে দিই, তাহলে যে শব্দ প্রডিউস হবে সেটার ফ্রিকোয়েন্সি কত হবে? If the wire is pulled by 100 Newton force, then what will be the frequency of the sound produced from the vibration of the wire? The wire. তাহলে প্রথমে আমরা সর্ট আউট করে নিই যে কি ইনফরমেশন এখানে দেওয়া আছে। এখানে লেংথ দেওয়া আছে 0.5 মিটার, টোটাল ম্যাস দেওয়া আছে 10 গ্রাম। তাহলে এই ইনফরমেশনগুলো আমরা লিখতে থাকি। লেংথ 0.5 মিটার্স, টোটাল ম্যাস হচ্ছে 10 গ্রাম মানে 0.01 কেজি। সেই ক্ষেত্রে ম্যাস পার ইউনিট লেংথ হবে মিউ ইকুয়ালস টু এম বাই এল, সেটা দাঁড়াচ্ছে 0.01 ডিভাইডেড বাই 0.5 0.02 কেজি পার মিটার হচ্ছে এর ইউনিট, কেজি পার মিটার। এখন এটাকে কত নিউটন ফোর্স দিয়ে আমরা পুল করছি? 100 নিউটন ফোর্স দিয়ে পুল করছি। তাহলে আমাদের অ্যাপ্লাইড ফোর্স হচ্ছে বা টেনশন যদি বলি আমরা, টেনশন হচ্ছে 100 নিউটন। আমরা জানতে চাচ্ছি যে শব্দ প্রডিউস হচ্ছে তার ফ্রিকোয়েন্সি কত। ফর্মুলা হচ্ছে আমাদের F ইকুয়ালস টু 1/2L রুট টি বাই মিউ। এই ফর্মুলায় যদি আমরা মানগুলো বসাই 1/2 ইন্টু 0.5 রুট টেনশন হচ্ছে 100 ডিভাইডেড বাই মিউ হচ্ছে 0.02। আলটিমেটলি আমরা পাচ্ছি 70.7 হার্টজের শব্দ আমরা শুনতে পাবো।
যেহেতু 20 হার্টজের বেশি ফ্রিকোয়েন্সি শব্দ আমরা শুনতে পাই, কাজে এই তার থেকে যে শব্দটা তৈরি হবে সেটা আমরা শুনতে পাবো 70.7 হার্টজ। যদি 20 হার্টজের চেয়ে কম হয় অথবা 20,000 হার্টজের চেয়ে বেশি হয় তবে সেই শব্দ আমরা শুনতে পাবো না।